নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বাদাম দিয়ে নিরামিষ আলু পটলের দম। দারুণ খেতে এই নিরামিষ আলু পটলের দম আমি কি করে তৈরি করি, আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো বন্ধুরা, আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দুটো আলু, সেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে দেব। এতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখো এবার আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলোকে ঠিক লাল লাল করেই ভেজে নেব। দেখো পটলগুলোকে ঠিক আমি এভাবে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকেও আমি তুলে নেব। দেখো কড়াতে এক ফোঁটাও তেল নেই, আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর বাদাম আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আরও 2 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। দেখো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলু আর পটল ভেজে রাখা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আরও 2 মিনিট আলু পটলগুলোকেও ঠিক এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো কষানো প্রায় হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি উষ্ণ গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখো জল দিয়ে দিলাম। জলের মধ্যে আলু পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো একটা সুন্দর আলু পটলের দম তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা বাদাম দিয়ে আলু পটলের দম তৈরি করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো। খেতে অসাধারণ লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।